অনেক মানুষ তার নিজের কাজ করতে পছন্দ করে না। আপনি কি কখনো এই সমস্যার সমাধানের চেষ্টা করেছেন? যদি আপনি আপনার কাজকে ভালোবাসতে চান, তাহলে প্রথমে আপনাকে আপনার কেন উত্তর খুঁজে বের করতে হবে। স্টার্ট উইথ হোয়াই বইটি লিখেছেন সাইমন সিনেক। আজ আমরা এই বইয়ে খুঁজে বের করব কেন একটি কেন থাকা গুরুত্বপূর্ণ। আমরা দেখব কিভাবে একটি কেন আপনাকে আপনার কাজ বা ব্যবসায় উন্নতির দিকে নিয়ে যেতে পারে। তাহলে চলুন শুরু করা যাক। নমস্কার বন্ধুরা, আমাদের চ্যানেল বইয়ের রাজ্যে আপনাকে স্বাগতম। আপনার কেন এর উত্তর খুঁজে বের করার অর্থ হল এমন একটি কাজের সন্ধান করা যা করতে আপনার আনন্দ হয়। কিন্তু অনেকেরই বিশ্বাস যে এমন কাজ খুঁজে পাওয়া অসম্ভব। তারা মনে করে যে এই কাজের পিছনে সময় খরচ করা বৃথা। তাদের এই বিশ্বাস কি সঠিক? একদমই না। চ্যাপ্টার 2, অন্যদের দিয়ে কাজ করানোর জন্য তাদের ভেতর আগুন ধরাতে শিখুন। প্রায়ই আপনি দেখেছেন যে যখন কোনো ম্যানেজার বা কোনো সিইও তাদের কর্মচারীদের কাছ থেকে ভালো কাজ করাতে চান, তখন তারা তাদেরকে পদোন্নতি বা বেতন বাড়ানোর লোভ দেখান। অথবা তারা তাদের হুমকি দেন যে যদি তারা তাদের কাজ ঠিকমতো না করে, তবে তাদের চাকরি থেকে বরখাস্ত করা হবে। কিন্তু এই পদ্ধতিগুলি কি সঠিক? এই পদ্ধতিগুলি খুব পুরনো হয়ে গেছে এবং এখন এগুলির তেমন প্রভাব হয় না। যদি আপনি একজন ভালো ম্যানেজার হতে চান, তাহলে আপনাকে আপনার কর্মচারীদের কাজ করতে অনুপ্রাণিত করতে হবে। আপনাকে তাদের একটি বড় ছবির অংশ বানিয়ে তাদের গুরুত্ব সম্পর্কে বলতে হবে। যখন আমাদের কোনো কাজ করতে অনুপ্রাণিত করা হয় বা আমাদের গুরুত্ব সম্পর্কে বলা হয়, তখন আমরা সেই কাজে কঠোর পরিশ্রম করতে শুরু করি। অন্যদিকে, বেতন বাড়ানোর লোভ বা পদোন্নতির লোভ কর্মচারীদের দীর্ঘ সময়ের জন্য উৎসাহিত করতে পারে না। যখন আপনি আপনার কর্মচারীদের অভ্যন্তর থেকে অনুপ্রাণিত করবেন, তখন তারা তাদের কাজকে সর্বোচ্চ গুরুত্ব দেবে। যখন আপনি তাদের গুরুত্ব সম্পর্কে জানাবেন, তখন তারা তাদের কাজকে নিজেদের দায়িত্ব মনে করবে এবং সবাই মিলে একটি লক্ষ্য অর্জন করার চেষ্টা করবে। এটি করতে তাদের ভিতরের শক্তিকে জাগ্রত করা অত্যন্ত জরুরি। উদাহরণস্বরূপ, রাইট ব্রাদার্সের কথা ধরা যাক। যখন তারা উড়োজাহাজ তৈরি করছিলেন, তখন বিভিন্ন স্থানে অনেকেই একই কাজ করার চেষ্টা করছিল। কিন্তু রাইট ব্রাদার্স উড়োজাহাজ তৈরি করছিল কেবলমাত্র বিখ্যাত বা ধনী হওয়ার জন্য নয়। তারা এটি শুধুমাত্র এই কারণে করছিলেন যাতে তারা অসম্ভবকে সম্ভব করতে পারে। এটাই ছিল তাদের ভিতরের শক্তি। চ্যাপ্টার 3, গোল্ডেন সার্কেলকে বুঝে আপনি একজন ভালো নেতা হতে পারেন। গোল্ডেন সার্কেল এমন একটি ধারণা যা আপনাকে আপনার সমস্ত কাজ সঠিকভাবে পরিচালনা করতে সহায়তা করতে পারে। এই সার্কেলে একটির ভিতরে আরেকটি করে 3টি বৃত্ত রয়েছে। সবচেয়ে ভেতরের বৃত্তে কেন, মাঝের বৃত্তে কিভাবে এবং বাইরের বৃত্তে কি লেখা থাকে। প্রথমে আপনাকে ভেতর থেকে শুরু করতে হবে। আপনি নির্ধারণ করুন যে আপনি যে কাজটি করছেন সেটি কেন করছেন। সেই কাজের পেছনে আপনার উদ্দেশ্য কি। তারপর আপনি কিভাবে তে আসুন। এখন ভাবুন যে আপনাকে কাজটি কিভাবে করতে হবে। শেষে আপনি দেখুন যে সেই কাজটি করার ফলে কি হবে। অনেক মানুষ শুধু কাজ করে যাচ্ছে। তারা জানে তারা কি করছে এবং কিভাবে করছে, কিন্তু তারা জানে না কেন তারা সেই কাজটি করছে। যদি আপনি কাউকে জিজ্ঞাসা করেন যে সে তার কাজ কেন করছে, তাহলে সে বলবে টাকা উপার্জনের জন্য বা সংসার চালানোর জন্য। কিন্তু টাকা উপার্জন করা কেন এর উত্তর নয়, এটি তাদের কি এবং কিভাবে এর ফলাফল। কেন এর উত্তর এমন কিছু যা আপনাকে কিভাবে এবং কি তে পৌঁছে দেয়। অনেক মানুষ বিশ্বকে এই গোল্ডেন সার্কেলের দৃষ্টিভঙ্গি থেকে দেখে। তারা জানে যে প্রতিটি কাজের পেছনে একটি কারণ থাকে যা সেই ব্যক্তিকে কাজ করতে উৎসাহিত করে। আপনাকেও পৃথিবীকে এভাবে দেখার অভ্যাস করতে হবে। এইভাবে কাজ করে আপনি আপনার ব্যবসার জন্য একটি মডেল তৈরি করতে পারেন। এর মাধ্যমে আপনি নিজেকে এবং অন্যদেরও মোটিভেট করতে পারবেন এবং সবাইকে একসাথে নিয়ে এগিয়ে যেতে পারবেন। এর জন্য আপনাকে গোল্ডেন সার্কেলের 3টি অংশের প্রতি সমান মনোযোগ দিতে হবে। চ্যাপ্টার 4, ভালো নেতা সব সময় ভেতর থেকে শুরু করেন। যখন আমরা কেনর উত্তর খুঁজতে যাই, তখন আমরা এমন একটি কারণ খুঁজে বের করি যা আমাদের অনুভূতির সাথে সংযোগ স্থাপন করে। এটি আমাদের ভেতরের সত্তাকে জাগিয়ে তোলে, যা আমাদের কাজকে আরও সহজ করে তোলে।
যখন আমরা অন্যদের বলি যে আমাদের এই কাজটি করতে হবে এবং এটি এইভাবে করতে হবে, তখন তাদের ভেতরের সত্তা জাগ্রত হয় না। যতক্ষণ না তারা জানে যে তারা এই কাজটি কেন করছে, ততক্ষণ তারা কাজ করতে আগ্রহী হবে না। তাই প্রথমে আপনাকে মানুষের ভেতরের অনুভূতি জাগাতে হবে। আপনাকে তাদের প্রথমে বোঝাতে হবে যে তারা যা করছে তা করলে কি হবে এবং কেন তা করা উচিত। শুধুমাত্র তখনই আপনি তাদের অনুভূতিকে জাগিয়ে কাজ করার একটি কারণ দিতে পারবেন। যদি আপনি আপনার গ্রাহকদের বোঝাতে পারেন কেন তাদের আপনার পণ্যটি ব্যবহার করা উচিত, বা আপনার বিনিয়োগকারীকে বোঝাতে পারেন কেন তাকে আপনার কোম্পানিতে বিনিয়োগ করা উচিত, তাহলে তারা আপনার কথা অবশ্যই মানবে। এতে লোকেরা আপনার ব্র্যান্ড কিনবে এবং তার উপর বিশ্বাস রাখবে। আপনি আপনার কেন যতটা খোলাখুলি এবং যতটা ভালোভাবে মানুষকে বোঝাতে পারবেন, ততটাই তারা আপনার কথা মেনে চলবে। এতে তাদের কিছু যায় আসে না যে আপনি কি করছেন বা কিভাবে করছেন। তাই আপনি গোল্ডেন সার্কেলের ভিতর থেকে শুরু করুন। প্রথমে মানুষকে কেন এর উত্তর দিন, তারপর তাদের বলুন কিভাবে সেই কাজটি করতে হবে, এবং শেষে তাদের বলুন সেই কাজটি করলে কি হবে। যখন মানুষ আপনার কেন বুঝবে এবং পছন্দ করবে, তখন তারা আপনার পণ্যের বিষয় চিন্তা করবে না। চ্যাপ্টার 5। যদি আপনি আপনার ব্যবসার কেন সম্পর্কে জানেন, তাহলে আপনি সহজেই তাকে সামনে এগিয়ে নিয়ে যেতে পারেন। অনেকের ধারণা যে একটি সফল ব্যবসা তৈরির জন্য তাদের প্রচুর তথ্য প্রয়োজন। তাদের ধারণা কিছুটা সঠিকও বটে, কিন্তু তারা একটি বিষয়ের দিকে মনোযোগ দেন না, তা হল তথ্যের আগে তাদের একটি কেন প্রয়োজন। যদি আপনি চান যে আপনার ব্যবসার প্রতিটি সিদ্ধান্ত সঠিক হোক, তাহলে প্রথমে আপনাকে দেখতে হবে যে আপনি সেই সিদ্ধান্তটি কেন নিচ্ছেন। এই কেন কারণে মানুষ অনুপ্রাণিত হবে এবং এর ফলে আপনি তাদের সমর্থন পাবেন। যখন মানুষ আপনাকে সমর্থন দিতে শুরু করবে, তখন বুঝে নিন যে আপনি সফলতার পথে রয়েছেন। সেটা আপনার কর্মচারী হোক বা আপনার গ্রাহক, তারা আপনার কথা শুনবে। উদাহরণস্বরূপ, হার্লে ডেভিডসন কোম্পানিকে দেখুন, যার প্রচুর বিশ্বস্ত গ্রাহক রয়েছে। গত 100 বছর ধরে সেই কোম্পানির গ্রাহকরা ব্র্যান্ডটির উপর বিশ্বাস রেখে আসছেন। মানুষ বাইকের অর্ডার করার পর মাসের পর মাস তার আসার অপেক্ষায় থাকে এবং এই সময়ে ব্র্যান্ডের নামে ট্যাটু করিয়ে নেয়। যদি আপনার কাছে আপনার কেন একটি সরল উত্তর থাকে, তাহলে আপনি আপনার কাজটি ভালোভাবে করতে পারবেন। আপনাকে আপনার প্রতিযোগীদের নিয়ে চিন্তা করতে হবে না, কারণ আপনার উদ্দেশ্য তাদের হারানো নয়, বরং আপনার কেন এর পেছনে দৌড়ানো। আপনার কেন ব্যবহার করে আপনি নতুন নতুন আইডিয়া তৈরি করতে পারেন এবং সর্বদা এগিয়ে যেতে পারেন। চ্যাপ্টার 6। যেমন বলা হয়েছে, যদি আপনি আপনার কর্মচারীদের আপনার কেন সম্পর্কে বলে তাদের অনুপ্রাণিত করেন, তাহলে তারা অবশ্যই আপনার পাশে থাকবে। এরপর তারা শুধুমাত্র কোনো পুরস্কারের লোভে কাজ করবে না, বরং তারা কাজ করবে কারণ তারা আপনার কেন এর উপর বিশ্বাস রাখে। যখন আপনার সমস্ত অনুসারীর লক্ষ্য একই হবে, তখন তারা একসঙ্গে সেটি অর্জন করতে আপনাকে সহায়তা করবে। তারা ওভারটাইমও করবে এবং এতে তারা আনন্দ পাবে, কারণ এখন তারা একটি উদ্দেশ্যের জন্য কাজ করছে। যখন তারা আপনার কাজে বিশ্বাস করবে এবং মনে করবে যে আপনার উদ্দেশ্য সঠিক, তখন তারা পুরোপুরি আপনাকে সমর্থন করবে। কিন্তু এর জন্য আপনাকে শুধুমাত্র সেই কর্মচারীদের নিয়োগ করতে হবে যারা আপনার উদ্দেশ্যকে বিশ্বাস করে। আপনি এটি ভাববেন না যে প্রথমে আপনি সেরা কর্মচারীদের নিয়োগ করবেন, তারপর তাদের আপনার কেন সম্পর্কে বলে তাদের অনুপ্রাণিত করবেন। মানুষের মধ্যে পরিবর্তন আনা খুবই কঠিন কাজ। তাই আপনি সেই কর্মচারীদের নিয়োগ দিন যারা আগে থেকেই আপনার কেন এর উপর বিশ্বাস করে। এর ফলে আপনি তাদের থেকে ভালোভাবে কাজ করাতে পারবেন। যখন আপনি এই ধরনের কর্মচারীদের নিয়োগ করবেন, তখন তারা আপনার ব্যবসাকে নিজেদের ব্যবসা মনে করে কাজ করবে। তারা যতটা সম্ভব বেশি গ্রাহককে আকর্ষণ করবে এবং তাদের মতো অন্য কর্মচারীদেরও আকর্ষণ করবে। তারা আপনার কোম্পানির নাম দূর দূরান্তে ছড়িয়ে দেবে। যখন আপনার কোম্পানির সমস্ত কর্মচারীর চিন্তাধারা এমন হবে, তখন তারা একে অপরের সাথে খোলাখুলিভাবে কথা বলতে পারবে এবং একে অপরের উপর বিশ্বাস করে একটি ভালো পরিবেশ তৈরি করতে পারবে। এভাবে তারা আপনার ব্যবসাকে অন্যদের থেকে আলাদা করে তুলবে, যার ফলে আপনাকে প্রতিযোগীদের কথা চিন্তা করতে হবে না। চ্যাপ্টার 7। যখন ব্যবসায় অনেক বেশি মানুষ আসতে শুরু করে, তখন তার কেন কোথাও হারিয়ে যেতে শুরু করে। বিভিন্ন মানুষ বিভিন্ন জিনিসকে গুরুত্ব দিতে শুরু করে,
এবং এমন পরিস্থিতিতে যদি নেতা তার কেন জীবিত না রাখে, তাহলে সেই ব্যবসার শেষ হওয়া অনিবার্য। অনেক মানুষ তাদের কেন ছেড়ে ছোট ছোট লাভের দিকে নজর দিতে শুরু করে। তারা সংখ্যার দিকে মনোনিবেশ করে। তারা গুনতে শুরু করে যে গত বছরে তারা কত লাভ করেছে এবং এই বছরে কত লাভ করেছে। তারা শুধুমাত্র লাভের কথা ভাবতে শুরু করে, যার ফলে তারা ভুলে যায় যে তাদের ব্যবসার আসল কারণ কি। এই জন্য এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ যে আপনি আপনার ব্যবসার কেন জীবিত রাখেন। আপনি এই কেনকে আপনার ব্যবসার ভিত্তিতে এমনভাবে অন্তর্ভুক্ত করুন যে ভবিষ্যতে আসা প্রতিটি কর্মচারী এবং প্রতিটি সিইও এর সাথে সামঞ্জস্য রেখে কাজ করবে। এই কেনকে আপনার ব্যবসার পরিচয় করে তুলুন। যখন কোম্পানির প্রতিষ্ঠাতা মারা যায় বা কোম্পানি ছেড়ে চলে যায়, তখন কোম্পানির কেন হারিয়ে যাওয়ার ঝুঁকি সবচেয়ে বেশি থাকে। ওয়ালমার্টের একটি ভালো উদাহরণ। ওয়ালমার্টের কেন ছিল তার গ্রাহক এবং কর্মচারীদের সেবা করা। যখন তার প্রতিষ্ঠাতা মারা গেলেন, তখন কোম্পানি তার মনোযোগ মুনাফা অর্জনের দিকে সরিয়ে নিল। তারা কর্মচারীদের বেতন কমিয়ে দিল এবং তাদের মানও হ্রাস পেল। এর ফলে মানুষ ওয়ালমার্টের বিরুদ্ধে মামলা করল এবং কোম্পানিকে কোটি কোটি টাকা ক্ষতিপূরণ দিতে হল। এই কারণে আপনার কেন খুঁজে নেওয়ার পর এটাও জরুরি যে আপনি এটিকে ধরে রাখুন। এই বিষয় থেকে আমরা শিখতে পারি যে আপনার কেন সাথে দৃঢ়ভাবে লেগে থাকুন এবং আপনার গ্রাহকদেরকে আপনার ব্র্যান্ডের উপর বিশ্বাস রাখতে উদ্বুদ্ধ করুন, শুধুমাত্র আপনার পণ্য কেনার জন্য নয়। একবার লোকেরা আপনার কেন সম্পর্কে সচেতন হয়ে গেলে তারা আপনার পণ্যই ব্যবহার করতে পছন্দ করবে। কিন্তু যদি আপনি আপনার গ্রাহকদের আকৃষ্ট করার জন্য উপরোক্ত কৌশলগুলি ব্যবহার করেন, তাহলে আপনি স্বল্পমেয়াদে সফল হতে পারেন, তবে আপনি আপনার গ্রাহকদের বিশ্বাস অর্জন করতে পারবেন না। লাস্ট চ্যাপ্টার। ব্যবসা শুরু করার জন্য কিভাবে, কি এবং কেন থাকা অত্যন্ত জরুরি। যদি আপনার কাছে কেন না থাকে, তাহলে আপনার ব্যবসার ভিত্তি খুবই দুর্বল হবে এবং আপনি সেটিকে বেশি দূর পর্যন্ত এগিয়ে নিয়ে যেতে পারবেন না। একটি কেন সাহায্যে আপনি আপনার কর্মচারীদের অনুপ্রাণিত করতে পারেন, যার ফলে তারা আপনার ব্যবসাকে তাদের নিজের ব্যবসা হিসেবে মনে করবে এবং তার নিজেরই ব্যবসা পরিচালনা করবে। মানুষকে আপনার পণ্য কেনার জন্য বাধ্য করে আপনি তাদের বিশ্বস্ত গ্রাহক বানাতে পারবেন না। আপনি কি কখনো কোলগেটের বিজ্ঞাপনে শুনেছেন যে 10 জন ডেন্টিস্টের মধ্যে 9 জন কোলগেট দিয়ে ব্রাশ করার পরামর্শ দেন? এছাড়াও আপনি অনেক পণ্য দেখেছেন যেখানে একটি ফ্রি উপহার দেওয়া হয় অথবা 2টি ইউনিট কিনলে একটি ইউনিট ফ্রি দেওয়া হয়। এই পদ্ধতিগুলো দিয়ে কি কোনো ব্যবসা সফল হয়েছে? যদি আমরা অল্প সময়ের কথা বলি, তাহলে হ্যাঁ, এই পদ্ধতিগুলি কাজ করে। মানুষ এই অফার দ্বারা আকৃষ্ট হয় এবং এটি কিনে। কিন্তু এর মাধ্যমে আপনি গ্রাহকদের বিশ্বাস অর্জন করতে পারবেন না। মানুষ আপনার পণ্যকে একটি ভালো ব্র্যান্ড হিসেবে জানবে না। যদি আপনি ফিলিপসের উদাহরণ নেন, তাহলে দেখবেন যে মানুষ চোখ বন্ধ করে তার পণ্যের ওপর ভরসা করে। ফিলিপস এ ধরনের পদ্ধতির ব্যবহার করে না। তার পণ্য অন্যদের তুলনায় একটু বেশি দামি হলেও তবুও মানুষ সেই পণ্যটি ব্যবহার করতে পছন্দ করে। এই দুটি উদাহরণের মধ্যে পার্থক্য হল একটি পণ্য আপনাকে বিক্রি করা হচ্ছে, অন্যদিকে আপনি একটি পণ্য বুকিং করছেন বা কিনছেন। তাহলে বন্ধুরা, আজকের জন্য এতটুকুই। যদি আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ। দেখা হচ্ছে নতুন একটি সারাংশ নিয়ে।